আজকে জামাইবো খেলবো, হ্যাঁ? কিরে, আমি ভাবছিলাম তুই মানুষটা শুধু, তোর জিনিসটাও থাকবো শুধু। এখন যদি তোর জিনিসটা বড়, তুই মানুষটা শুধু। দাদা দূর পড়ালেখা না আর ভালোই লাগতেছে। তোর ভালো না লাগলে আমি কি করবো? কি করবি বুঝোস না? কি বুঝবি? আমরা একটু খেলা মেলা করি। দেখ, তোর প্রত্যেকদিনই ঢং ঢং মজা লাগে না? এমন করে কথা কস মনে হচ্ছে তুই আমার শত্রু। আমি তো তোর শত্রুই, কারণ তুই পড়া বাদ দেয়া তুই বক বক করস বেশি। দেখ তুই এমন ভাবে কস মনে হচ্ছে তোর ভাল লাগে না এইসব ডেক ডেক। না, আমার একটু ভালো লাগে না। এই যে না সারাদিন কি খালি পড়লিব, এটা দুষ্টাই না করলে কি ভাল লাগবো? মন তো তাহলে সারাক্ষণ খারাপ হয়ে থাকবো। দরকার নেই। আমি যে কয় দরকার নাই কা, তার সাথে বলা চল আজকে পড়ালেখা বাদ দিয়া ছোটবেলার বউ ভাত খেলি গা। দেখ, আমার এইসব কিন্তু একবারই ভালো লাগে না। তো বাহানা আমার শুনতে একদমই মজা লাগে না। বাহানা ভাল লাগে না। ওকে এই, তুই কথায় কথায় খালি গায়ে হাত দিস কেন রে? হ্যাঁ, এই তোর অভ্যাসটা কি? আমার অভ্যাসটা কি তুই জানাস না বুঝি? আমি তো একটু ভালোবাসি। ভালোবাসলে বুঝি কথায় কথায় গায়ে চড়তে হয়? গায়ে চললাম কই, খালি সে না তোর গায়ে একটু হাত দিলাম কই। আরেকটু নিচে। হেই তুই একটু একটু করতে হতে সেদিন কত তোর বুকের মধ্যে হাত দেওয়াছিস, আজকে তুই পদ্ধতি পাইছিস। প্রতিদিন একটা বাহানা। এই শোন, আমার না কেমন জানি বিড়বিড় করতেছে শরীরে। তোর শরীর বিড়বিড় করতেছে, তা আমি কি করবো? তোর শরীর বিড়বিড় করলে তুই যা গোসল কর গা। দেখ, এটা গোসল করার বিড়বিড় না তো, তোর বোঝা লাগবো তো। কি আর বিড়বিড় করতেছে তো? শোন, ওই যে ছোটবেলায় আমরা বল বউ খেলতাম না? ও ওই যে ছোটবেলায় জামাই বউ খেলার কথা কইতেছ? হ্যাঁ। ছোটবেলায় জামাই বউ খেলছি, বাসর করছি, কত কি মজা করছি। আমি তো তোর ওইটাই কইতেছি। ওইটা ছোটবেলার জামাই বউ খেলতে গেলে তো আমাকে একটা বিছানাপাতি লাগবো, বিছানাপাতি পাম কনে? এই যে দেখ, সোফাটা কি নরম তুলতুল না? ধরে দেখ, ধর ধর। সোফাটা নরম আছে ঠিক আছে, কিন্তু বিছনা স্যার সোফার মধ্যে কি মজা পান যাইব? ধুর, এই সোফার মধ্যে তুই যে আরামটা পাবি অন্য কোথাও আরাম পাবি না। সত্যি কথা, সোফাতে বেশি আরাম পাওয়া যায়। সোফাতে সবচেয়ে বেশি আরাম পাবি। শোন, আমরা বলবো খেলে আয়। বলবো আমার তো ভয় লাগে, সারা আসবে করতে হবে তো। এই দেখ, না না করিস না, সারাই তো অন্য দিকে সার করাই। বুঝিস তুই কিন্তু রাজি হইছস, আমি কিন্তু করতে চাই না একা জামাই বউ খেলা। রাজি হয়েছি দেখে দুটো আইবি কাছে। আচ্ছা তাইলে ল হিয়া পর। সি 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 পড়ার টেবিলে পড়া বাদ দিয়ে কি হচ্ছে এটা? সি, তোমরা এত নিচে নেমে গেছো, আমার ছাত্ররা এত নোংরা কাজ করতেছো। স্যার স্যার দেখেন স্যার, আপনি ভুল বুঝতেছেন আমাদেরকে। আমি ভুল বুঝতেছি? আমরা ভুল কিছু করতেছিলাম না। হ্যাঁ স্যার, আমার চোখে যে পোকা পড়ছিল, ও উপরে উঠে শুধু এবার পোকাটা সারাইতেছিল। তাই একজনের শরীরে উঠে আর একজন পোকা বাঁচতেছো, তাই না? স্যার তোমার আজকের পর থেকে আমি তোমার কোনো কথা শুনবো না। তোমার আজকের পর থেকে তোমার আমি পেয়ে বেড়াও করাবো না। দেখেন, আমি আপনার একবার সত্যি কথাটাই কই, ও যেটা সেটা মিথ্যা কথা। আসলে স্যার সত্যি কথা বলতে কি, আমরা তো একটু ছোটবেলা জামাই বউ দুষ্টাইম করে খেলতেছিলাম, এ স্যার খারাপ কিছু না তো স্যার। বুঝতে পারছি, তাহলে তোমাদের দুজনকে আজকের পর থেকে আলাদা করে পড়াশোনা করাতে হবে। তাছাড়া তোমাদের দুজনকে যদি আবার একসাথে প্রাইভেট পড়াই, আবার জামাই বউ খেলা শুরু করবা, তাতে করে তো আমার মান ইজ্জত সব নষ্ট করবা। আসলে তোমাদের কাছ থেকে এটা কখনো আশা করিনি। আমি একটা কথা বলি, এই যে আজকে দেখো তোমাদের পড়াশোনার জন্য দিন রাত তোমাদের গার্জিয়ানরা পরিশ্রম করে যাচ্ছে, কোথায় প্রাইভেট, কোথায় কলেজ, কোথায় স্কুল, কাদের জন্য করছে? তোমাদের জন্য করছে। আর আমরা মাস্টাররা দিনের পর দিন সেই খাটাখাটনিগুলো করি তোমরা যাতে ভালো একটা রেজাল্ট করো, যাতে তোমাদের ভবিষ্যৎগুলো উজ্জ্বল হয়। আর তোমরা কি করো? এই প্রাইভেট পড়ার নামে বাড়ি থেকে এসে ভণ্ডামি করো। সবাই কি বলে জানো? আমার সন্তান ভালো রেজাল্ট করেনি, এত করার পরেও ভালো রেজাল্ট আসে না। আশা করবে কি করে? যাদেরকে নিয়ে আশা করবে তারাই তো দিন দিন নষ্ট হতে নেমে যাচ্ছে। এখনো বলছি ভালো হয়ে যাও। স্যার সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে স্যার, আপনি আমাদেরকে মাফ করে দেন স্যার। মাফ করে দেন স্যার। আমরা স্যার আজকের পর থেকে আর কখনো এই ধরনের কোনো কাজ করবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা যে তোমাদের ভুলটা বুঝতে পারছো এটাই অনেক কিছু। শোনো,
তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। যদি পড়ালেখা শিখে ভালো একটা কর্ম ধরতে পারো না, মাস্টারদের জীবনটাও সার্থক হয়। মাস্টাররাও গর্ব করে বলতে পারে আমার ছাত্র ম্যাজিস্ট্রেট, আমার ছাত্র আজকে ভালো একটা পজিশনে গেছে।